ছোটবেলার সেই দোল খেলার কথা আমার এখনো মনে পড়ে। মনে পড়ে আমি আর বোন যখন দোল খেলতে বেরোতাম তখন মা আমাদের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিত। আর সেই প্যাকেটে যে কী থাকতো আমরা কিন্তু সেই সময় খুলে দেখতাম না। যখন আমরা কাউকে গিয়ে আবিরটা মাখাতাম তখন তাকে প্যাকেট থেকে দেওয়ার সময় তখনই আমরা জানতে পারতাম ওই প্যাকেটে কী আছে। কখনো থাকতো মিহিদানার লাড্ডু, কখনো থাকতো বোঁদে, আবার থাকতো নিমকি। তাই সামনেই তো দোল আসছে আর সেই দোলের কথা মাথায় রেখে আজকে তোমাদের জন্য একটা নতুনত্ব নিমকি এবং মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। মানে নিমকিরও স্বাদ পাবে আর মিষ্টিরও স্বাদ পাবে একই সঙ্গে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্র নিয়েছি, তার মধ্যে এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিচ্ছি। 1 বাটির সামান্য একটু কম রয়েছে। এটাকে চালনিতে খুব ভালো করে এটাকে চেলে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি হাতের মাপ করে 2 চিমটে লবণ দিলাম আর দিলাম 2 to 3 টেবিল স্পুন সাদা তেল। এটাকে এখন ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা এমনভাবে দেবে যখন এটা মুঠো করবে ময়দাটা তখন দেখবে যে হাতের বুড়ো আঙুল দিয়ে প্রেস করলে তবে গিয়ে এটা ভাঙছে। ময়ানটা ঠিকঠাক না হলে এইভাবে মুঠো করলে কিন্তু সেটা অটোমেটিক্যালি কিন্তু ভেঙে যাবে। তো এখন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা কিন্তু মেখে নেব। ময়দাটা একদম শক্ত করে মাখবো না, আবার একদম কিন্তু নরম করেও মাখবো না। এইরকম মিডিয়ামভাবে মেখে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ওইদিকে এর ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে 1/2 কাপ সুজি নিয়েছি আর কড়াইটা কিন্তু বেশ ভালো করে হাই আঁচে কিন্তু গরম করে নিয়েছি। এখানে তোমরা পারলে অল্প একটু ঘিও অ্যাড করতে পারো, তবে আমি এটাকে শুকনো ড্রাই রোস্ট করে নিলাম। যখন দেখবে সুজির কালারটা একটু লালচে ব্রাউন হয়ে এসছে তারপর অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে সুজিটা কিন্তু তৈরি করে নিতে হবে। পুরো সুজিটাই এখানে তৈরি হবে এইভাবে অল্প অল্প করে জল ছিটিয়ে। সুজিটা একদম যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা করে যেতে হবে। এখন দেখো সুজিটা আমার নরম হয়ে গেছে, একদম লাস্ট পর্যায়ে নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি এখানে 2 চিমটে লবণ দিয়েছি আর মিষ্টিটা একটু বেশি পরিমাণ রেখেছি এখানে, যেহেতু আমি এটা চিনি রসে ডোবাবো না। এই কারণে এখানে আমি একটু বেশি করে চিনি দিলাম। 2 চামচ এখানে বড় চামচে 2 চামচ চিনি দিয়েছি। আর যদি তোমরা এটাকে চিনি রসে ডোবাবে ভাবো, মানে মিষ্টি রসে ডোবাবে ভাবো, তাহলে এখানে সুজির পুরে মিষ্টিটা কম দেবে। ব্যাস সুজিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এখন যে ময়দাটা ছিল সেটা আরেকটু মেখে নিচ্ছি। আর ময়দা থেকে কিন্তু খুব ছোট ছোট করে লেচি কাটবে, বড় করে লেচি কাটবে না। এরকম কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। আর লেচিগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়ে একটা করে চ্যাপ্টা শেপ দিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা লেচি অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে বেলে নিচ্ছি। বেলাটা যে খুব বেশি গোল হতে হবে, পারফেক্ট গোল হতে হবে তার কোনো মানে নেই। মোটামুটি একটা বেশ চ্যাপ্টা করে এটা বেলে নিও লুচির শেপে। তারপর এটাকে পারফেক্ট একটা গোলাকার শেপ দেওয়ার জন্যে এইভাবে একটা গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটা এই মিষ্টিটা বানাতে কিন্তু 2টো করে কিন্তু আমার লেয়ার লাগছে। তাই একটা লেয়ারে প্রথমেই অল্প একটু জল লাগিয়ে দিলাম পুরো ধারটাতে। তারপর দিলাম এখানে 1 চামচ ওই সুজির পুরটা। তারপর ওপর থেকে আরও একটা লেয়ার চাপিয়ে দিলাম এবং হাত দিয়ে খুব ভালো করে কিন্তু দেখো প্রেস করে দিয়েছি যাতে এটা না খুলে আসে। এরপর হাত দিয়ে এইভাবে কিন্তু ফুলের মতো একটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্তগুলোই কিন্তু বানিয়ে নিতে হবে। আমি যেহেতু রাতের বেলার দিকেই বেশিরভাগ সময় রাতের দিকেই ভিডিওটা এডিট করে থাকি, তো সেই সময় তোমরা একটু কুকুরের আওয়াজ শুনতে পাবে। মানে আমার সমস্যা হচ্ছে দিনের বেলা ভিডিও এডিট করলে ট্রেনের আওয়াজ আর রাতের বেলায় কুকুরের আওয়াজ। তো যাই হোক এখানে দেখো পুরো বানিয়ে নিয়েছি, এটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এটা যাতে না খুলে যায় ভাজার সময় তাই কিন্তু ওপর থেকে একটু জল লাগিয়ে নিয়েছি। সমস্তগুলোই বানিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। আর ডিপ ফ্রাই করার জন্যে কড়াইতে প্রথমেই একটু বেশ ডুবো তেলে তো এগুলো ভাজতে হবে, তার জন্য একটু বেশ বেশি পরিমাণ তেল নিয়েছি। এখন দেখো এখানে আমি 3টে দিয়ে দিলাম আর ওপর থেকে একটু প্রথমে তেলটা ছিটিয়ে দিলাম। তারপর কিন্তু দেখো সঙ্গে সঙ্গে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, অন্য পাশে উল্টে দিলাম। মানে যে অংশটা একটু মোটা লেয়ার রয়েছে সেই অংশটা ভালো করে যাতে ভাজা হয়ে যায়, তো সেই কারণে প্রথমে কিন্তু ওই অংশটা উল্টে দিলাম। এইভাবে কিন্তু এপিঠ ওপিঠ ভেজে কিন্তু প্রথম ব্যাচে 3টে আমি তুলে নিলাম। আমি যখন ভিডিও শ্যুট করি তখন তো অনেকটা টাইম লাগে, তো সেই সময় মাম্মা আমাকে অনেকক্ষণ দেখতে পায় না। মাঝখানে ও আসে, এসে একটু আমার আদর খেয়ে আবার ও চলে যায়। তো সবগুলো দেখো এখানে আমি এইভাবে কিন্তু ভেজে তুলে নিয়েছি। অনেকক্ষণ ধরে কিন্তু লো টু মিডিয়াম আঁচে কিন্তু এগুলো আমি ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম আঁচে ভাজবে যাতে করে বাইরেটা কিন্তু অনেকটা খাস্তা হবে আর মাঝখানে যে সুজিগুলো সেটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। তো যদি ভালো লাগে তো সামনেই আসছে দোল, তাহলে অবশ্যই বানিও আর খেতে কেমন হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।